তিনটা সেটিং খালি অন করে দিবা ভাই, কন্টেন্ট মনিটাইজেশন 3 দিনের মধ্যে আইব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা কি 3 দিনের মধ্যে মানে কন্টেন্ট মনিটাইজেশন নিতে চাও ফেসবুকের থেকে? যদি বলো হ্যাঁ, তাহলে এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। আমি তোমাকে মাত্র 3টা সেটিং দেখামু, তাও এক জায়গায়। বারে বারে মানুষের লাগাল ভুলভাল কিছু দেখামু না। 3টা সেটিং দেখামু এক জায়গায়, 3টা সেটিং খালি অন করে দিবা ভাই, কন্টেন্ট মনিটাইজেশন 3 দিনের মধ্যে আইব। ঠিক আছে? তো মুখে মুখে বকর বকর করে লাভ নাই। তো সরাসরি কিন্তু আমি তোমাকে দেখামু মোবাইল স্ক্রিনে। আমার এই জায়গাটা খেয়াল করো। ঠিক আছে? তো তোমাকে মোবাইল স্ক্রিনে দেখাই দেবো আমি যে 3 দিনের মধ্যে কেমন করে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন চালু করবা। ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন চালু করবা মাত্র 3 দিনে। ঠিক আছে? তো ওয়েট করো, আমি তোমাকে স্ক্রিনে দেখা দিতেছি যে কন্টেন্ট মনিটাইজেশন তোমরা কি করে চালু করবা। তো প্রথমত তোমরা কি করবা, তোমরা তো ফেসবুকে যাবা। মানে আমি দেখা দিতেছি আমার স্ক্রিন থেকে কন্টেন্টটা অন করে দিতেছি সাইডে। ঠিক আছে? তো প্রথমত তোমরা কি করবা, তোমাদের ফেসবুকে যাবে। ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পরে কোনো কিছু করতে লাগবে না, কারণ বেশি টাইম তোমাকে লিমু না। আমি বেশি টাইম কিছু বকর বকর করে লাভ নাই, কারণ আমি কথা দিয়েছি 3 দিনে তোমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিব। তো কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে দিব, আমি খালি দেখাই দিব তোমাদের সেটিংয়ে যাওয়ার পরে তোমরা খালি অন করে দিবে, তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন অটোমেটিকলি হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা প্রথমত ফেসবুকে ঢুকলা, ঢোকার পরে এটা কিন্তু আমার ফেসবুক পেজ। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ফেসবুক পেজ। তো তোমরা প্রথমত প্রোফাইলে ঢুকবা, ঢোকার পরে এখানে যাবে। এখান থেকেও কিন্তু ঢোকা যায় সেটিংয়ে। ঠিক আছে? তারপর আরেক জায়গা থেকেও সেটিংয়ে ঢোকা যায়। তো আমি এখান থেকে কিন্তু ওই যে সেটিংটা দেখতেছো যে পেজ সেটিং, তো এটার মধ্যে ক্লিক করুন। তো তোমরা প্রথমত পেজ সেটিংয়ে যায় না ক্লিক করা, তোমরা দেখে রাখবো আমার মোবাইল স্ক্রিনটাই আমি দেখা দিতেছি। ঠিক আছে? তো প্রথমত তোমরা পেজ সেটিংয়ে ঢুকবা, কারণ আমার জায়গায় নেট চলো, তো যার কারণে অল্প ডিস্টার্ব হয়। তো ঠিক আছে, ভিডিওটা অল্প লম্বা হতে পারে, শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে বোঝা যাবে না। তো প্রথমে তোমরা পেজ সেটিংয়ে ঢোকার পরে তোমরা এখানে দেখবা পেজ স্ট্যাটাস বলে লেখা আছে, পেজ স্ট্যাটাস। তো তোমরা পেজ স্ট্যাটাসে ক্লিক করবা। ক্লিক করার পরে এখান থেকে তোমরা কি করবা, শুধু আসলে যে একটা দেখা যায় ক্রিয়েটার লেখা আছে, ক্রিয়েটার। তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েটার লেখা আছে। ঠিক আছে? উপরে লেখা আছে পেজ, তার তলে লেখা আছে ক্রিয়েটার। তোমরা ক্রিয়েটারে ক্লিক করবা। ক্রিয়েটারে ক্লিক করার পরে তো এখানে দেখতে পাচ্ছ দুইটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে যে না বিজনেস, আর একটা লেখা আছে ক্রিয়েটার। ঠিক আছে? তো তোমরা যদি অরিজিনাল কন্টেন্ট বানাও বা অরিজিনাল কন্টেন্টে কাম করো, তাহলে তোমরা কি সিলেক্ট করবা, এখানে বিজনেসটা সিলেক্ট করবা না, কারণ অনেকের বিজনেস সিলেক্ট করা থাকে। তুমি নিজেও ঢুকে দেখবা তোমাদের বিজনেস সিলেক্ট করা থাকবে, সেখানে কিন্তু তোমরা বিজনেস সিলেক্ট করবে না, কারণ আমরা বিজনেস করতেছি না, আমরা একটা ক্রিয়েটার, যেহেতু অরিজিনাল ক্রিয়েটার। তো যার কারণে আমরা এখানে কি করবো, ক্রিয়েটার সিলেক্ট করবো। এই যে আমাদের ক্রিয়েটার সিলেক্ট করা আছে, তো ক্রিয়েটার সিলেক্ট করবো। তো আমাদের নিচে লেখা আছে হেল্প, হেল্পে ক্লিক করবা। নিচের ডাই হেল্পে ক্লিক করবা। করার পরে এখানে তোমাকে 3টা সেটিং দেখাবে, 6টা সেটিং আছে। 1 2 3 4 5 6টা সেটিং আছে। 6টা সেটিংয়ের মধ্যে তোমরা কোন 3টা সেটিং অন করবা আমি তোমাদের দেখা দিতেছি। ঠিক আছে? তো তাহলে লেখা আছে বিজনেস। যদি বিজনেস করো, যদি বিজনেস অ্যাকাউন্টে কিবা করো, তাহলে তলের 3টা আছে, তলের 3টা সিলেক্ট করো যদি বিজনেস অ্যাকাউন্ট তোমরা বানাও। ঠিক আছে? তো আমরা তো বিজনেস অ্যাকাউন্ট করি না, কারণ আমরা একটা নতুন অরিজিনাল ক্রিয়েটার। তো যার কারণে কিন্তু আমরা কি করবো, উপরে 3টা সিলেক্ট করবো, কারণ এখানে লেখা আছে ক্রিয়েটার। উপরে দেখো লেখা আছে ক্রিয়েটার বলে। তো 1টা 2টা 3টা, এই 3টা আমরা কি করব, অন করে দিব। এই 3টা ক্রিয়েটার, যেটা আমরা অরিজিনাল ক্রিয়েটার, অরিজিনালটা। তো যেহেতু আমরা 3টা ক্রিয়েটার অন করে দেবো। এখানে লেখা আছে কন্টেন্ট মনিটাইজেশন, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ডাইরেক্ট। তারপর এখানে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পর তারপর আরেকটা তোমাদের পেজ দেখাবে, কারণ আমার নেটটা বহুত স্লো চলতেছে। তো যার কারণে কিন্তু এত অসুবিধা হচ্ছে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আয়া পড়ছে। তো 3টা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে মাত্র 3 দিনের মধ্যে তোমার কন্টেন্ট মনিটাইজেশন পাই যাবে। আমাদের তলে দেখা হয় যে কন্টিনিউ, কন্টিনিউ তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে 7 দিন, তোমরা দেখতে পাচ্ছ 7 দিন। 7 দিনের ভিতরে আসবো, আর না হলে 3 দিনের ভিতরে আসবো। ঠিক আছে? এটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের একটা সেটিং। তোমরা যদি এই 3টা সিলেক্ট না করো, তোমরা জিন্দিগি তো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। ঠিক আছে? তোমরা যদি এই সেটিংটা না করো, তোমরা জিন্দিগি তো কন্টেন্ট মনিটাইজেশন পাবে না। মাত্র 3টা সেটিং করে রাখো, 3 দিনে তোমাদের কন্টেন্ট মনিটাইজেশন এসে পড়বে। ঠিক আছে? তো এটা কিন্তু আমি ডাইরেক্ট করে দিছি, তোমাদের দেখা দিছি। তো ঠিক আছে, তারপরে তোমরা ডাইরেক্ট ব্যাক যাবা। ওখান থেকে ডাইরেক্ট একটা একটা করে ব্যাক করবা, ডাইরেক্ট ব্যাক করবা। ব্যাক করার পরে এটা পরে ক্যান্সেল করে দিবা, গোটাই সব কেটা উড়াই দিলা। উড়াই দেওয়ার পরে আবার ফেরা ফেসবুকে ঢুকবা। ফেসবুকে ঢোকার পরে আবার দেখতে পারবা যে তোমরা এখানে যদি যাও, আমি যদি দেখে তোমারে এখানে আমি আবার সেটিংয়ে যাবো। সেটিংয়ে যাওয়ার পরে যদি এখানে আমি সেটিংয়ে আবার ক্লিক করি, এই এটা ফেস স্ট্যাটাসে ক্লিক করুন। ক্লিক করার পরে যা যদি দেখি, এখন এই যে আমি তোমাকে দেখা দিতেছি, এখানে দেখতেছো যে পেজ স্ট্যাটাস আবার লেখা আছে, পেজ স্ট্যাটাসে ক্লিক করলাম। করার পরে দেখো এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েটার। তোমাকে আগে থাকবো বিজনেস, এখন লেখা থাকবো ক্রিয়েটার লেখা আছে। দেখো আমার এই জায়গাটায়
আমি টিক মার্ক করে দিতেছি, দেখতে পারতেছো এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েটার। ক্রিয়েটার বলে লেখা পড়ো, ক্রিয়েটার বলে যদি লেখা আসে তোমরা কিন্তু 7 দিন আগে আবার চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? 7 দিন আগে তোমরা চেঞ্জ করতে পারবে না। তো ওইটা কিন্তু 7 দিনের ভিতরে আয়া পড়বো, 7 দিন হয়তো 3 দিন, 3 দিনের ভিতরে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পাবে। যদি খালি সেটিংটা অন করে রাখো 3 দিন নলে 7 দিন, লাস্ট 7 দিন, 7 দিনের ভিতরে তোমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো যদি আমি ভিডিও তোমাদের হেল্প করতে পারছি বা কিছু শিখাতে পারছি তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নতুন নতুন ভিডিও পাইতে, নতুন নতুন আপডেট পাইতে, ঠিক আছে? তো চলি এখন, টাটা বাই বাই, আবার দেখা হবে।